হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমরা দেখছেন MVG টেক বাংলা। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি রেডমি থেকে তিনটি ফোন লঞ্চ হয়েছে। রেডমি 10X 4G, রেডমি 10X, একটি 10X Pro। তো এখানে আমি রেডমি 10X 4G কথা বলবো না, এখানে আমি কথা বলবো রেডমি 10X আর 10X Pro। তো এখানে যে বেস্ট ভেরিয়েন্ট আছে রেডমি 10X এর, সেটি রাখা গিয়েছে 664GB, যার প্রাইস রাখা গিয়েছে 1599 প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 17,000 টাকা। আর যদি কথা বলি 10X Pro, তো এখানে 128GB বেস্ট ভেরিয়েন্ট আছে, যার প্রাইস রাখা গিয়েছে 2299 মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 24,000 টাকা। তো হ্যাঁ বন্ধুরা, এই ফোনটির ভেতরে এই প্রাইস রেঞ্জে যে স্পেসিফিকেশনগুলি আছে সেটি একদম অসাধারণ আছে। যদি আপনি গেম খেলেন তাহলে এই ফোনটি আপনার জন্য। যদি জানতে চান কি জন্য, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত। আর চ্যানেলটিতে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে করে দিন অল নোটিফিকেশনে ক্লিক। আর এই ভিডিওতে লাইক আমি রাখছি 20টি লাইক। তো যেহেতু প্রথমবার লাইক আমি রাখছি, আমি আশা করছি যে আপনারা এটি কমপ্লিট করে দেবেন। তো এখানে প্রথম কথা বলা যাক দুটি ফোনের ডিসপ্লে থেকে। তো এখানে দুটি ফোনে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। দুটি ফোনে XDR10+ কে সাপোর্ট করে। তার সাথে বন্ধুরা এই ফোন দুটিতে যে পিক ব্রাইটনেস আছে সেটি একদম ফ্ল্যাগশিপ মোবাইলের মতো। মানে এই দুটি ফোনে 800 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই ফোনগুলিকে যদি আপনি আউটডোরে নিয়ে যান তাহলে আরো বেশি ভালো কোয়ালিটি দেখতে পারবেন। তো এইখানে বন্ধুরা এই দুটি ফোনের মধ্যে একদম প্রায় ফ্ল্যাগশিপ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই দুটি ফোনে যে উইন অ্যাঙ্গেল আছে সেটি ব্রাইটনেস এর জন্য আরো ভালো দেখাবে। বন্ধুরা এটি একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লের ফোন হতে চলেছে ডিউড্রপ নোচের সাথে। আর এই দুটি ফোনের সামনের দিকে আর পেছনের দিকে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই দুটি ফোনের যে বিল্ড কোয়ালিটি সেটি A1 দেওয়া হয়েছে প্রাইজের হিসেবে। আর এখানে যে ডিফারেন্স আছে 10X আর 10X Proর ভেতরে, এটি বন্ধুরা ফ্রন্ট ক্যামেরাকে নিয়েও চলে আসে। এখানে 10X Proতে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটি 20 মেগাপিক্সেলের, আর ওইখানে শুধু 10X তে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যায়। মানে এরা টাকার জন্য আর নামের জন্য শুধু সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আমি ভাবিনি যে শুধু ক্যামেরার জন্য দুটি ফোনের মধ্যে ডিফারেন্স হবে। এটা কেন, তো এখনই বলছি। তো এখানে দুটি ফোনেতে আপনি 5G সিম ইউজ করতে পারবেন, সেটিও দুটি করে, মানে ডুয়েল 5G। এই কারণে এর ভেতরে যে প্রসেসর আছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 820, এটি ডুয়েল 5G কে সাপোর্ট করে। আর একটা কথা আপনাদেরকে বলি যে এই যে প্রসেসরটি এটি স্ন্যাপড্রাগন 765G থেকে উপরে আছে, আর 855 এর থেকে নিচে আছে। আপনারা স্ক্রিনে ভালো করে দেখতে পারবেন। আর এটি দেখে এটি ক্লিয়ার হয়ে গেল যে Mi 10 এর যে ইউথ এডিশন বার করেছিল Xiaomi কোম্পানি, বন্ধুরা এইখানে সেটিকে টপ করে দেবে। কারণ Mi 10 ইউথ এর মোবাইলটির মধ্যে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর আছে। আর এটার মধ্যে আপনি দেখতে পারবেন ডায়মন্ডসিটির 820 প্রসেসর মিডিয়াটেকের। বন্ধুরা গেমারদের ক্ষেত্রে এই ফোনটি এই কারণে ভালো, কারণ এই ফোনটির যে প্রসেসর সেটি স্ন্যাপড্রাগন 765G থেকে অনেক ভালো আকার এসে। তার উপরে আরো এই ফোনটিতে একটি ফিচার দেখতে পাওয়া যায় 360 ডিগ্রি সারাউন্ডিং এন্টিনা। মানে এই ফোনটির চারিদিকে শুধু এন্টিনা দেখতে, মানে আপনি গেম খেলতে খেলতে যদি কোনো এন্টিনাকে কভার করে নেন তাহলে আরেকটি এন্টিনা সেটি নেটওয়ার্ককে কভার করে দেবে। দেখছেন আপনারা কিরকম কভার খেলছে। বন্ধুরা এই ফিচারটি আমাকে সব থেকে ভালো লাগলো, বাকি আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আরেকটি ফিচার আমি বলতে বলেছি, আপনারা এই দুটি ফোনের মধ্যেই লিকুইড কুলিং দেখতে পারবেন। এই দুটি ফোনের মধ্যে আপনারা আরেকটি ডিফারেন্স দেখতে পারবেন, সেটি হলো Redmi 10X Pro এর মধ্যে NFC আছে, আর Redmi শুধু 10X তে NFC নেই। এখানে দুটি ফোনের মধ্যে আপনি 4520 mAh এর ব্যাটারি দেখতে পাবেন, কিন্তু আপনি শুধু 10X দেখতে পারবেন 22.5 ওয়াটস এর ফাস্ট চার্জিং। 10X এর Pro তে দেখতে পারবেন আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জ। এখানে যে মেইন ডিফারেন্স দেখতে পারবেন আপনারা দুটি ফোনের মধ্যে, সেটি চার্জিং এর বাদে ব্যাক ক্যামেরাতেও দেখতে পারবেন। যেটি নন প্রো আছে মানে শুধু 10X, সেটিতে আপনারা 3টি ক্যামেরা দেখতে পারবেন। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দুটি ফোনের মধ্যে আছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দুটি ফোনের মধ্যে দেওয়া আছে এটা। কিন্তু 8 মেগাপিক্সেলের OIS এর সাথে 3x অপটিক্যাল জুম এই সেন্সরটি শুধু 10X Pro তে দেওয়া হয়েছে, শুধু 10X মোবাইলতে এটি নেই। হালকা ডিফারেন্স লাগলো। বাকি এই ফোন দুটিতে যে লাস্ট ক্যামেরা আছে 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা, এটি আপনি দুটি ফোনেই দেখতে পারবেন। এইখানে যদি দেখা যায় তাহলে ব্যাক ক্যামেরা সেন্সর আর চার্জারের মধ্যে একটু ডিফারেন্স লাগলো, বাকি আমাকে ঠিকঠাক লাগলো। দুটি ফোনেই ভালো লাগলো, কারণ আপনি যদি গেমিং ফোন খুঁজেন লো বাজেটের মধ্যে ভালো প্রসেসর খুঁজেন তাহলে এই ফোনটির জন্য আপনি অপেক্ষা করতে পারেন। Mi 10 ইউথ মোবাইলটিকে বন্ধুরা এই ফোনটিতেও সোজাসুজি টপ করে দিয়ে দেবে। আর হতে পারে Redmi 10X Pro মোবাইলটি ইন্ডিয়াতে Poco F2 নামও আসতে পারে, বা Poco M2 Pro নামেও আসতে পারে। আমি আপনাকে শিওর তো বলতে পারছি না যে কি নামে আসবে, তবে এটা গ্যারান্টি দিয়ে বলবো যে পোকোর নামে আসবে, মানে পোকো কোম্পানি হয়ে আসবে ইন্ডিয়াতে।
বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে মোটিভেট করে আরো ভিডিও তৈরি করার জন্য। আর আমি এই চ্যানেলে কিছুদিন থেকে ভিডিও আপলোড করিনি, কারণ আমি আনমোটিভেট হয়ে গিয়েছিলাম আর শরীরটাও খুব খারাপ ছিল। কারণ আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তাও আপনাদের জন্য এই ভিডিওটি বানালাম, কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিওটি কমপ্লিট করতে সময় লেগেছে 3 দিন, কারণ অনেক রিসার্চের পর এই ভিডিওটি বানালাম। তার জন্য যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন শেষ পর্যন্ত এখন, তাহলে একটি লাইক অবশ্যই করুন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ এখন আমার সাপোর্টের অনেক প্রয়োজন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। मत कर चूस के खत्म कर कोई तो पेल जम कर भाग 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 जूते गिरी जरा कम कर माइक पे करा है सलाम मर कर मैं देता वन टेक में लेबल के वर्कर सोना मैंने चिपके बेटा